42 ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে গোটা শহর, কিন্তু সেই 42 ডিগ্রি তাপমাত্রা এবং এই দাবদাহকেও টেক্কা দিয়েছে আজকে আইপিএলে ইডেন গার্ডেন্সে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ম্যাচ রয়েছে কেকেআরের সঙ্গে আরসিবির। আর কিছুক্ষণ পরে শুরু হবে কিন্তু খেলা বিরাট কোহলি বনাম কেকেআর, এবং সেই ম্যাচ দেখতে কিন্তু ইতিমধ্যে প্রচুর মানুষ আসতে শুরু করেছে। তবে একটা সন্দেহের জায়গা তৈরি হচ্ছে যে আমরা এই মুহূর্তে আদৌ কি ইডেন গার্ডেন্স কলকাতায় দাঁড়িয়ে আছি নাকি বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে দাঁড়িয়ে আছি, সেটা কিন্তু বোঝার উপায় নেই। এই কারণেই যে আজকে মাঠে যারা আসছে, যে জার্সি আমরা দেখতে পাচ্ছি তাতে কিন্তু বিরাট কোহলি অর্থাৎ আরসিবির জার্সিতে কিন্তু এই মুহূর্তে ছেয়ে গিয়েছে গোটা ইডেন গার্ডেন্স, যা দেখে বোঝার উপায় নেই যে কেকেআর চিন্নাস্বামীতে তাদের অ্যাওয়ে ম্যাচ খেলতে গেছে নাকি কলকাতায় তারা আরসিবির বিরুদ্ধে হোম ম্যাচ খেলছে। প্রচুর সমর্থক, আমার ক্যামেরাম্যানকে দেখাতে বলবো সেই চিত্রটা, যে যেদিকেই তাকানো যাচ্ছে শুধু আরসিবির জার্সিতে ভরে গিয়েছে গোটা ইডেন গার্ডেন্স। দেখে বোঝার উপায় নেই যেটা কলকাতা ইডেন গার্ডেন্স নাকি বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়াম, কেননা আজকে যেটা আমরা জানি যে বিশাল সংখ্যক কিন্তু একটা বিরাট কোহলির ফ্যানও কিন্তু এখানে রয়েছে। এবং আমি এই চিত্র কিন্তু এখানে দেখাবো, ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো এই মুহূর্তে ইডেন গার্ডেন্সের যে চিত্র, এবং সেখানে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে কেকেআরের জার্সির থেকেও কিন্তু বেশি আরসিবির জার্সি দেখা যাচ্ছে, এমনকি ধোনির জার্সি পরেও চেন্নাইয়ের জার্সি পরেও এসছে। আমি কথা বলবো একটুখানি, আজকে তো কেকেআরের সঙ্গে আরসিবির খেলা, তা আজকে চেন্নাইয়ের জার্সি পরে এসছেন কেন? ধোনি ফ্যান প্রথমত আমরা, আর এই যে ইডেনে বাজে এবছরে কলকাতা চেন্নাই ম্যাচ হয়নি, তো সেই আবেগে আমরা চেন্নাই জার্সি পরে এসেছি। চেন্নাই ম্যাচ হলে খুব ভালো হতো, এটাই চাইবো। আর আশা করি এবছর ধোনি হয়তো লাস্ট সিজন আশা করা যাচ্ছে, ওই জন্য ধোনি একজন জন্যই ফ্যান হয়ে আমরা আরও ধোনি সাপোর্টের জন্য এসেছি। আজকে তো কেকেআরের সঙ্গে আরসিবির খেলা রয়েছে, মাঠে তো খেলা দেখতে যাবেন, তা কার হয়ে গলা ফাটাবেন? গলা ফাটাবো প্রথমত মাহিরাট, কারণ কোহলি এবং ধোনি যে জুটি আমরা খুব ভালোবাসি, আমি নয় আরও 5 জন আরও 10 সবাই ভালোবাসে। সো চেন্নাই জার্সি পরে এসেছি প্রথমত, আর দ্বিতীয়ত এখানে গলা ফাটানোর জন্য খুব একটা আসিনি, খেলা উপভোগ করার জন্য এসেছি। জিতুক যাই, এনজয় করব, এটাই। শুনতে পেলেন একদম যে আজকে কেকেআর আরসিবির খেলা, অথচ আরসিবির জার্সি যেমন দেখা যাচ্ছে ধোনির জার্সিও দেখা যাচ্ছে এখানে। এই যে আমি যে কথাটা বলছিলাম, প্রচুর আরসিবির জার্সি পরে এসছে, যেটা বারবার বলছি যেটা বোঝার উপায় নেই আজকে যে খেলাটা ইডেনে হচ্ছে নাকি চিন্নাস্বামী স্টেডিয়ামে এসছি। কলকাতার মানুষ হয়ে आरसीबी जर्सी परे कारण की? हम लोग आरसीबी के फैन हैं, बहुत बड़ा विराट कोहली के फैन है, इसलिए आरसीबी को हम लोग मैच देखने आए हैं और आरसीबी जीतेगा। हम लोग का बहुत सारा इंतजार है कि आरसीबी जीते और मनोबल हम लोग का बढ़ाए। कोहली 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 এদিকে আরসিবি টিম, ওইদিকে কেকেআর রয়েছে। আমরা কথা বলবো যে আজকে তো কেকেআর এর সঙ্গে খেলা, আরসিবি কি হবে, রেজাল্ট কি হবে? কেকেআর জিতবে, কেকেআর জিতবে। বিপক্ষ দলে বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিস, ম্যাক্সওয়েলের মতো প্লেয়ার রয়েছে, কতটা লড়াই হবে? লড়াই জোরদার হবে। এই গরমে তারপরেও মাঠে এসছে না গলা ফাটাতে কেকেআরের হয়ে। আমরা গত ম্যাচেও দেখেছি যে রাজস্থানের বিরুদ্ধে জেতা ম্যাচ হারতে হয়েছে বার্ডলারের জন্য। এবারে আরসিবির বিরুদ্ধে ম্যাচ, আরসিবি যদিও লাস্ট 4-5টা ম্যাচ হেরেছে, কেকেআরও রাজস্থানের বিরুদ্ধে হেরেছে। কেকেআরের হয়ে কাকে বাজি ধরছেন, কারা ভালো পারফর্ম করবে কেকেআরের হয়ে? সুনীল নারিন। এখানে একটা অন্য চিত্র আমরা দেখতে পাচ্ছি, এখানে রয়েছে MS ধোনির সমর্থকরাও আজকে এসছেন একদম চেন্নাই সুপার কিংসের জার্সি পরে, যেটা কলকাতার সমর্থক যারা যারা ধোনির সমর্থক তাদের কাছে এই মরশুমটা কিন্তু একটু হলেও হতাশার। কেননা MS ধোনিকে পরের IPL-এ খেলতে দেখা যাবে কিনা চেন্নাইয়ের হয়ে সেটা অনিশ্চিত, নাও খেলতে পারেন, অবসর নিতে পারেন। তার উপর এবারে কিন্তু কলকাতায় চেন্নাইয়ের কোনো ম্যাচ নেই, আর সেখানেই আমরা দেখছি আজকে আরসিবি বনাম কেকেআর ম্যাচেতে একদম চেন্নাইয়ের জার্সি পরেই ধোনির ফ্যানরা ইডেনে এসছেন। তাদের থেকে জানবো যে কেন তারা আজকে এই তাদের উদ্যোগ। যেটা দেখতে পাচ্ছি যে ধোনিকে নিয়ে আপনারা মুর্শিদাবাদ থেকে এসছেন, কি ব্যাপারটা কি? এবছর ইডেনে ধোনির খেলা পড়েনি বা সিএসকের খেলা পড়েনি, তার জন্য বড় মিস করছি ধোনিকে আমরা। এবছরের খেলাটা পড়লে খুব ভালো হতো, যেহেতু ধোনি জানিয়ে দিয়েছিল যে শেষ IPL, তো সেটা এখনো নিশ্চিত না যে আমরা শেষ IPL কি, তাই ধোনিকে আমরা খুব মিস করছি। এবার ভরসা করে এসেছে। আর हम लोग जो है सुपर किंग और KKR सुपर, आई एम फैन शाहरुख खान, जो हम लोग को सभी जानते हैं, खिदीपुर में से कलकत्ता शाहरुख, जो हम लोग चेन्नई से और हम लोग अपना प्यार बांटने आए हैं।
बेटे को हाथ लगाने से पहले बाप से बात कर। वी लव शाहरुख और वी लव चेन्नई। ये इसका फ़ैन है धोनी का, हम लोग शाहरुख का फ़ैन है, तो हम लोग इस तरह इतना अलग पहुँच दे देंगे आप लोगों को कि पता नहीं चलेगा। हम लोग हर चैनल में हर प्यार देते हुए आए ट्रीटमेंट में। देखिए ये चेन्नई का फ़ैन, तो हम लोग शाहरुख का फ़ैन। एक सिग्नेचर आप लोग दिखाना चाहता हूँ। দিয়ে আমি আরেকটা যেটা প্রশ্ন, আজকে তো আরসিবির সঙ্গে খেলা রয়েছে কেকেআরের, বিরাট কোহলি নামবে, আজকে যখন মাঠে যাবেন অবশ্যই ধোনির ফ্যান আপনারা ধোনিকে মিস করছেন বলবেন, কিন্তু আজকে খেলায় কাকে সাপোর্ট করবেন? আজকে খেলায় আমি অবশ্যই মাঠে সিএসকে বা ধোনিকেই সাপোর্ট করব। আরসিবি বা কেকেআরের কোনো নয়? না, মাঠে আমি শুধু ধোনিকেই সাপোর্ট করব। যারা বলছেন আরসিবি এবং কেকেআরের সমর্থকদের জন্য সঙ্গে, তারা কিন্তু বলছেন যে লড়াই কিন্তু হাড্ডাহাড্ডি হবে এবং কেকেআর সমর্থকরা অবশ্যই আশাবাদী যে যেহেতু শেষ ম্যাচে রাজস্থানের কাছে জেতা ম্যাচ প্রায় হারতে হয়েছিল বাটলারের জন্য, তাই এই ম্যাচে কিন্তু কেকেআর ঘুরে দাঁড়াবে, জিতবে। আবার অপরদিকে আরসিবি ফ্যানেরাও কিন্তু বলছেন যে বিরাট কোহলি আজকে রান পাবে এবং আরসিবি জিতবে। সেই কারণে আজকে কিন্তু ইডেনের এই 65,000-এর যে দর্শক আসন তাতে কিন্তু আজকে সংখ্যায় বেশি থাকবে বা সংখ্যাধিক্যে কিন্তু গ্যালারিতে এগিয়ে থাকবে আরসিবির জার্সি, বিরাটের জার্সি। সেই সঙ্গে কিন্তু চেন্নাইয়ের জার্সিও কিন্তু আজকে ইডেনের গ্যালারিতে জায়গা করে নিচ্ছে, কেননা বিরাট কোহলি ধোনির যে জুটি এবং কলকাতা শহরে ধোনির যে ফ্যান রয়েছে তারা কিন্তু আজকে আসছেন চেন্নাইয়ের জার্সি পরে। এবং তারা যেটা বলছেন যেহেতু এবারের আইপিএলে কলকাতায় চেন্নাইয়ের কোনো ম্যাচ নেই, ফলে ধোনিকে মিস করছে, ধোনির খেলা দেখতে পারবে না, সেই কারণে দুধের স্বাদ তারা কিন্তু ঘোলে মিটিয়ে দিতে চাইছে। আর কিছুক্ষণ পরে কিন্তু খেলা শুরু হবে, ফলে সেই দিকে নজর থাকবে এবং যে একটা টান উত্তেজনাময় খেলা কিন্তু হতে চলেছে ইডেনের 22 গজে, তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। এই মুহূর্তে এই তীব্র দাবদাহকে টেক্কা দিয়ে কিন্তু গোটা ইডেন, গোটা কলকাতা শহর কিন্তু ফুটছে আইপিএল জ্বরে। ক্যামেরায় দেবরাজ দত্তর সঙ্গে রিবিক বাজি, ট্রাইব টিভি বাংলা, ইডেন গার্ডেন্স, কলকাতা।